এবার সোনালী ধান দিয়ে গড়া হলো প্রতিমা। মৃৎশিল্পীদের ২.৫ মাসের দীর্ঘ পরিশ্রমে তৈরি এই ভিন্নধর্মী প্রতিমা ইতিমধ্যেই মুগ্ধ করেছে দর্শনার্থীদের। আয়োজকদের বিশ্বাস, পূজায় ভক্ত দর্শনার্থীদের নজর কাড়বে সোনালী ধানের এই অনন্য প্রতিমা। এ বিষয়ে বিস্তারিত জানবো SM শাকিলের প্রতিবেদনে। দিনরাত এক করে চলছে প্রতিমা তৈরির কাজ। খুব সূক্ষ্মভাবে প্রতিমার গায়ে ধাপে ধাপে এক একটি করে বসানো হচ্ছে সোনালী ধান। চিরাচরিত রঙের কাজ বাদ দিয়ে আকর্ষণীয় এই ধানের প্রতিমা তৈরি হচ্ছে শরীয়তপুরের নড়িয়ার ভোজেশ্বর এলাকার ঘোষবাড়ি সার্বজনীন দুর্গা মণ্ডপে। ধান দিয়ে শৈল্পিক কারুকার্য খচিত এমন প্রতিমা এর আগে দেখেননি স্থানীয়রা, তাই ভীষণ উচ্ছ্বসিত তারা। আমাদের এই শরীয়তপুরে এই কাজ আগে কোনোদিন হয় নাই, এই জন্য এই কাজটা আমরা করছি। আমাদের এই বাংলাদেশের মধ্যে শরীয়তপুর, ভোজেশ্বর, মসুরা, ঘোষপাড়া দুর্গা মন্দিরে এই প্রথম ধানের কাজ হচ্ছে। এর আগে আমরা কখনো দেখিনি এই ধানের কাজ। এইবার হইতে নতুন সিস্টেমে করতে আছে, ধান দিয়া বানাইতে আছে, এই জন্য ওখান থেকেই মানুষ আহাদ হচ্ছে। ধান দিয়ে এমন প্রতিমা তৈরিতে ধৈর্যের পাশাপাশি প্রয়োজন হয় শ্রম। ব্যতিক্রম ও দৃষ্টিনন্দনভাবে গড়ে তুলতেই এমন প্রচেষ্টা বলছেন খুলনা থেকে আসা প্রতিমা শিল্পীরা। দীর্ঘ ২.৫ মাস ধরে করছেন এই প্রতিমার কাজ। এই ধানের কাজ করতে গেলে অনেক ধৈর্যের দরকার, কারণ একটা ধান বসাতে গেলে প্রথমে আঠা, তারপরে ধান দিয়ে লাগাতে হচ্ছে। কিন্তু কোনো কারণে যদি ধানটা নড়ে যায়, সেই ধানটা আবার সূক্ষ্মভাবে আমরা ধৈর্য সহকারে লাগাচ্ছি, যেটা অনেক ধৈর্য, যেটা সবার ভিতর থাকে না। আমরা প্রথমে খ্যাট দিয়ে প্রতিমাটি তৈরি করছি, তারপরে তার উপরে মাটির প্রলেপ দেওয়া হয়েছে, তারপরে আমরা ফিনিশিং করে রঙের কাজ করা হয়েছে। রঙের কাজের পরে আমরা এখানে সম্পূর্ণ অন্য রূপে মাকে তুলে ধরছি। এগুলো অনেক ধৈর্য সহকারে করতে হয়, কারণ এটা হচ্ছে আপনার মাটির কলকার উপরে নকশা আঁকা আছে, কিন্তু ওইখানে আপনার তুলি দিয়ে রং দিয়ে আপনার হচ্ছে দাগ দেওয়া হচ্ছে। যে অংশে রং করি সে অংশে ধান লাগাই না, যেখানে ধান লাগানো হয় সেখানে হয়তো আমরা রং করি না, কারণ ওইখানে ধান লাগাতে গিয়ে রংটা করা হয় না, যাতে আমাদের জন্য ধানটা বোঝা যায়, সেই জন্য ধান রং করি না। আয়োজকরা জানান, প্রতিমায় নতুনত্ব আনতেই অভিনব পন্থায় বানানো হচ্ছে ধানের প্রতিমা। আর এই প্রতিমা দেখাকে কেন্দ্র করে লাখো ভক্তের সমাগমের আশাও তাদের। আমরা চাই সারা বাংলাদেশের মধ্যে আমাদেরটা সব থেকে সুন্দর হবে, এবং আমরা এই সৃষ্টিকর্ম আকর্ষণীয় করে তোলার জন্য সর্বতভাবে চেষ্টায় আছি, এবং এটা আগামীতেও আমরা করব। ৮ ফিট উচ্চতার দেবী দুর্গার পাশাপাশি সম্পূর্ণ প্রতিমাগুলো গড়তে প্রয়োজন হবে ১ মণ ধান। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ।